এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভে করো। কী করো? ইন্টারোগেটিভে করো। তাহলে দেখো, চেঞ্জিং সেন্টেন্স পারতে হলে অবশ্যই আমাকে টেন্স পারতে হবে, কারণ টেন্স না পারলে আমি কোথায় ডু হবে, কোথায় ডাজ হবে, বুঝতে পারছো? কোথায় বিভার্বের সাথে নট ইউজ হবে আমি জানবো না। দেখো প্রথমটা দেখি। প্রথমটা বলছে ইট ওয়াজ এ গ্রেট সাইট। এটা হচ্ছে একটা ভালো দৃশ্য। ইট ওয়াজ এ গ্রেট সাইট। বলছে ইন্টারোগেটিভ করতে। কি করতে? ইন্টারোগেটিভ। এগুলো এই সবগুলোকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। কী করতে হবে? ইন্টারোগেটিভে। তাহলে কী করতে হবে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। কী বাক্য? প্রশ্নবোধক বাক্য। খেয়াল করো। তাহলে কোনো সেন্টেন্সকে কোয়েশ্চেন বানাতে হলে আমরা কী করবো বলো তো? তুমি বলো তো। দেখো, তাহলে দেখো, আমরা জানি যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এটা কি টেন্স? পাস্ট সিম্পল টেন্স। এখানে শুধু বিভার্ব বেস, আর কিছু নাই, আর কোনো কিছু নাই। তাহলে বিভার্ব সহ পাস্ট সিম্পল টেন্সকে নেগেটিভ করা হচ্ছে ইট ওয়াজ, এরপর জাস্ট একটা কী দেয়? নট দিয়ে এ গ্রেট সাইট, তাই না? এই তো। আচ্ছা সরি, প্রশ্নবোধক করতে হলে তোমার ওয়াজটা আগে আনতে হবে। কী করতে হবে? ওয়াজ আগে আনতে হবে। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য। তার মানে তোমাকে প্রশ্ন করতে গেলে ওয়াজ আগে আনতে হবে, তারপর বাকি যা আছে সব এরকম করে বসাই দিতে হবে। ইট এ গ্রেট সাইট, এরপর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেবো। কিন্তু কাজ এখনই শেষ হয় নাই। এর আগে আমি বুঝাইছি জাস্ট কীভাবে পাস্ট সিম্পল টেন্সের নেগেটিভ লিখতে হয়। কীভাবে পাস্ট সিম্পল টেন্সের নেগেটিভ লিখতে হয়। যদি বিভার্ব থাকে ওয়াজ ওয়ার্ডের সাথে নট দিলেই নেগেটিভ হয়ে যায়, বা কোয়েশ্চেন বানাতে গেলে ওয়াজ ওয়ার্ডটা আগে আনলেই কি হয়ে যায়। কিন্তু যখন দেখবা যে ইট হি মেড ইট, সেটা তৈরি করছে, তাহলে ডিড হি কী হয়? ডিড হয় না বলো তো? ডিড হি মেক ইট, ডিড হি মেক ইট, এটা হয় না? ডিড কেন? এই যে বুঝেছি টেন্সের। খেয়াল করো, ওইটা তো গুলো জাস্ট কীভাবে প্রেজেন্স পাস্ট সিম্পল টেন্সে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা বুঝেছি। কিন্তু যখন তোমার টপিক থাকবে চেঞ্জিং সেন্টেন্স, একটু খেয়াল করতে হবে। আমি ভিডিওতে বলছি, আবার বারবার শুনবে। চেঞ্জিং সেন্টেন্সের প্রথম শর্ত হচ্ছে অর্থের কোনো পরিবর্তন হবে না। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য মিনিং। ঠিক আছে? উইদাউট চেঞ্জিং দ্য মিনিং ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স ইন্টারোগেটিভ। একটু কঠিন মনে হচ্ছে, আমি বুঝাই দিই। দেখো, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে যেহেতু বিভার্ব আছে, বিভার্বটা জাস্ট আগে নিয়ে আসবো, তারপর বাকিগুলো বসায় দিব। ঠিক আছে? কিন্তু আমি এবার একটু অর্থটা বুঝি। ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা ছিল একটা ভালো দৃশ্য। তাহলে এটা কি একটা ভালো দৃশ্য ছিল? উত্তরে কি আসবে? অথবা না। তাহলে যখন আমরা কোনো একটা কাজ করতে বলি কিন্তু কেউ কাজটা করে নাই, তখন কি বলবো? আমি কি করতে বলি নাই? তখন না, নট কথাটা এখানে আনবো। আর যখন নিষেধ করছি তখন কি বলবো? আমি কি এটা করতে বলছি? করতে বলি নাই কিন্তু কাজটা করে ফেলছে। ধরো কেউ, ধরো তোমাকে এই কী নিষেধ করার ক্ষেত্রে আমরা কি বলবো? নিষেধ করার ক্ষেত্রে বলবো যে আমি কি এটা করতে বলেছি। তার মানে সহজ কথাই হচ্ছে, যখন আমরা চেঞ্জিং করব ইন্টারোগেটিভে, তাহলে সেন্টেন্সে যদি নেগেটিভ নট না থাকে তোমাকে ইন্টারোগেটিভে নট আনতে হবে। কি করতে হবে? নট আনতে হবে। ওয়াজ নট। আর যদি এখানে নট থাকতো তুমি নট বাদ দিবা। কি করবা? নট বাদ দিবা। এক্স্যাক্টলি। অ্যাফার্মেটিভ না, ইন্টারোগেটিভ করার সময়। অ্যাফার্মেটিভ ও সেম রুল। হ্যাঁ, ইন্টারোগেটিভ কি অ্যাফার্মেটিভ করার সময়, অ্যাসার্টিভ করার সময়, রাইট। তাহলে দেখো, অ্যাসার্টিভকে যখন আমি ইন্টারোগেটিভ করব, যদি সেন্টেন্সে নট না থাকে আমাকে এই কোয়েশ্চেনে কী করতে হবে? নট আনতে হবে। বি ভার্বের ঠিক পাশে আমাকে একটা নট বসায় দিলেই চলবে। বুঝতে পারছো? শেষ। এটা হচ্ছে কি চেঞ্জ করার নিয়ম। নো ওয়ান ক্যান টলারেট দিস, এটা কেউ সহ্য করতে পারে না। তাহলে এখানে ক্যান হচ্ছে কি? তোমার অক্সিলারি ভার্ব। বি ভার্বের মতো এটাও একটা অক্সিলারি ভার্ব, তোমাকে এটা আনতে হবে ক্যান। এখন দেখো, নো মানে তো না। নো মানে কি? না। আমি বলছিলাম না যে সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থাকে এটাকে বানাতে হবে নেগেটিভ, আর সেন্টেন্সেই যদি নেগেটিভ থাকে এটাকে কী করতে হবে? অ্যাফার্মেটিভ বানাতে হবে। কথা বুঝতে পারছো? এখানে নো তো ছিলই, তাহলে তুমি এখানে নো আনতে পারবা? তাহলে নো ওয়ানের বদলে আমরা সবসময় কি ইউজ করবো? এনি ওয়ান। কি ইউজ করবো? এনি ওয়ান। এটা পজিটিভ। হ্যাঁ, এটা তখন অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তখন নোটা আর থাকলো না।
তাহলে নো ওয়ানের বদলে কি হবে এনি ওয়ান, এরপরে ক্যান এনি ওয়ান টলারেট দিস, শেষ। এরপরে টলারেট দিস লিখে কোয়েশ্চেন মার্ক দিব, আমার কাজ এখানেই শেষ। এটা কি একটা করি তাহলে দেখো নোবডি কি আছে 3 নম্বরে, নোবডি এগুলো সবই হচ্ছে পেজ নাম্বার 143-তে আছে, বইয়ের মেইন টেক্সট বইয়ের 143-তে আছে। দেখো নোবডি স্যালিউটস, দেখো তো নোবডি, দেখো এই সেন্টেন্সে কিন্তু কোনো অক্সিলারি বা বি ভার্ব নাই, আছে কি অ্যাকশন ভার্ব। স্যালুট মানে হচ্ছে সালাম দেয়া, স্যালুট মানে কি সালাম দেয়া বা সম্মান করা। তাহলে কেউই হচ্ছে কি করে না, যে সূর্যটা ডুবে যাচ্ছে সেই সূর্যকে কেউ আসলে কি করে না, কোনো সালাম দেয় না, মানে যার এখন আর কোনো শক্তি নাই, কোনো মর্যাদা নেই, তাকে আর কেউ কি করে না, মূল্যায়ন করে না। এটাই হচ্ছে এটা সূর্যকে কেউ প্রদর্শন করে না। এই তো বুঝতে পারছো। তাহলে এখন আমরা খেয়াল করি, পুরো সেন্টেন্সটা খেয়াল করব। নো বডি মানে কেউ না, এ নো বডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কি থার্ড পারসন সিঙ্গুলার। দ্যাট ইজ ওয়াই ভার্বের সাথে কি আছে, একটা এস আছে, কি আছে এস। মূল ভার্বটা হচ্ছে স্যালিউট, মূল ভার্বটা কি স্যালিউটের সাথে একটা কি হয়েছে এস হয়েছে, কেন কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য স্যালিউটস হয়েছে। তো যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে কোয়েশ্চেন বা নেগেটিভ করতে হলে আমরা ইউজ করি ডাস, আমরা কি ইউজ করি ডাস। এখন নো বডি তো নেগেটিভ, তাহলে তোমাকে কি বলতে হবে এনি বডি। নো ওয়ানের My জায়গায় third যেমন person এনি ওয়ান হবে, ঠিক নো বডির জায়গায় কি হবে এনি বডি হবে। ডাস এনিবডি সিঙ্গুলার নাম্বার থাকলে ডাস বসবে। ডাস এনিবডি স্যালিউট দি সেটিং সান, কেউ কি হচ্ছে অস্ত যাওয়া সূর্যকে সালাম দেয়। একটা জিনিস আবার এখানে তো আমরা খেয়াল করতে হবে, যখন এটা অ্যাফার্মেটিভ ছিল মানে তখন কিন্তু ভার্বের সাথে এস ছিল। এই ভার্বের যে এস এর কাজ, এই এস এর কাজ আমি করে ফেলেছি কি দিয়ে, ডাস দিয়ে। তাহলে এস এর কাজ করে ফেলেছি ডাস দিয়ে, তখন দ্বিতীয়বার আর ভার্বের সাথে কোনো এস হবে না, ভার্বটা তখন এস ছাড়া যে মেইন যে ফর্ম ছিল সেই ফর্মেই ব্যাক করবে। বুঝতে পারছো, এটা খেয়াল করতে হবে একটু। ওকে, তাহলে রেকর্ড করি। দেখো আমরা যারা পার্সন বুঝি না, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, মানে যে পক্ষ কথা বলে তারা নিজেকে আই বলে অথবা আমরা বলে, তাই না, আই বলে উই বলে। যাদের সাথে কথা বলে তারা হচ্ছে সেকেন্ড পার্সন, তার মানে ইউ ওয়ার্ডটা হচ্ছে সেকেন্ড পার্সন। এই 3টা ওয়ার্ড ছাড়া পৃথিবীর সব ওয়ার্ডই হচ্ছে থার্ড পার্সন। যদি থার্ড পার্সন একজন হয় তখন ভার্বের সাথে কি হয়, প্রেজেন্ট টেন্সে এস হয়। ওই ভার্বটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে ডাজ ইউজ করতে হয়। দেখো গালিভার কুড হিয়ার হিজ ওয়াচ টিকিং, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা কি আছে, অক্সিলারি ভার্ব আছে। তো যেটাতে অক্সিলারি ভার্ব আছে সেটা চেঞ্জ করা সহজ। অক্সিলারি ভার্বটা দিয়ে কি করতে হয়, কোয়েশ্চেন করতে হয়। কুড নট, নট তো আনতে হয়, যেখানে নট আছে নাই, তাহলে কুড নট, এরপরে সাবজেক্টটা হচ্ছে গালিভার, কুড নট গালিভার, এরপরে হিয়ার দিয়ে বাকিটা বসা দিবা, হিজ ওয়াচ, এই শেষ। কুডটা আগে আসবে, নট বলবে, শেষ, আর কোনো কাজই নাই। টেকিং ইন হিজ পকেট, আমি অর্থ বুঝে দিচ্ছি এটার। তাহলে গালিভার বুঝতে পারলো, গালিভার শুনতে পেলো, হিয়ার মানে কি শুনতে পাওয়া, গালিভার শুনতে পেলো যে তার পকেটের মধ্যে ঘড়ি কি করতেছে, বাজতেছে, ঘড়ির শব্দ হচ্ছে। তাহলে গালিভারকে শুনতে পারেনি যে তার পকেটের মধ্যে ঘড়ি শব্দ হচ্ছে, গালিভার কি শুনতে পারেনি যে তার ঘড়ির মধ্যে কি হচ্ছে, পকেটে শব্দ হচ্ছে, এই তো। এবার দেখো ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক, এটা হচ্ছে অর্থহীন। একটা স্প্লিট মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া দুধ, স্প্লিট মিল্ক মানে কি, যে দুধটা মাটিতে পড়ে মাটির সাথে মিশে গেছে, ওইটার জন্য কেঁদে লাভ আছে, ওইটার কখনোই ফিরে আসবে না, এটা একটা প্রবাদ। যাই হোক শেষ। তাহলে কি হবে, ইজ নট ইট, নট কেন আসবে বলো তো, ওই যে এটা নিয়ম, যদি নট না থাকে সেন্টেন্সে তোমাকে নট আনতে হবে। নেগেটিভ দিলে বোঝা যায়, মানে পরীক্ষাতে নেগেটিভ দিবে। হ্যাঁ ওই তো, ইজ নট ইট, ওই নেগেটিভও যে কাজ ইন্টারোগেটিভও একই কাজ। নেগেটিভেও হচ্ছে নট আনতে তো হবেই, আর ইন্টারোগেটিভেও নট থাকলে নট আনা যাবে না, আর নট না থাকলে উল্টা তোমাকে নট আনতে হবে। তাহলে প্যাসিভ কি দিবেন এগুলা, ইউজলেস, প্যাসিভ তো অবশ্যই দিও, প্যাসিভ ছাড়া কি প্রশ্ন বানাতে পারবো। ইজ নট ইউজলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল, তাহলে আর কোনো কাজ কি আমি করছি, আমি কি করছি, শুধু ইজটা আগে আনছি আর নট দিয়েছি, আর কোনো কাজ আমি কি করি নাই, শেষ। এটাও কি চেঞ্জ করা শেষ।
এবার দেখো এটা একটু ইন্টারেস্টিং, এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। সেটা নট সবাই, এটা তো নোবডি বলছে। এক্স্যাক্টলি, যে দেখছো চল, এভরিবডি, নোবডি, এনিবডির এভরিবডির জায়গায় যেভাবে নোবডি হয়, এটা affirmative। নোবডির জায়গায় আবার এনিবডি হয়। হয়। ঠিক এখানে এভরিবডি তো অ্যাফার্মেটিভ, পজিটিভ অ্যাফার্মেটিভ, সরি, তাহলে সে জায়গায় কী হবে? নোবডি। কী হবে? Nobody। নোবডি। ঠিক আছে, তাহলে হ্যাজ যেহেতু অক্সিলারি সেটা আগে আসবে, বে। তাহলে হ্যাজের সাথে কোনো নট আর বসবে না, না, তার কারণ এটা nobody এভরিবডি দিয়ে করা। তাহলে কী হবে? হ্যাজ নোবডি। কী হবে? হ্যাজ নোবডি। এরপর বারটা বসে যাবে, হার্ড অফ হার্ড, এটা কি পাস ফর্ম? ডারউইন। হ্যাঁ, হার্ড পাস পার্টিসিপল ফর্ম, হার্ড অফ ডারউইন